জোড়া ব্যাট দিয়ে সামনে থেকে বাইরাইতে পিছনে মেয়েদের বেঞ্চ পর্যন্ত আমাকে নিয়ে গেছিলো এবং আমার আম্মু দুই গালে দুইটা চাওয়ারও দিছিল যে তুমি চরম লেভেলে একটা বিয়াদবি করছো। যেদিন বাংলাদেশের শিক্ষকদের কাছ থেকে তাদের হাতের থেকে ব্যাট কেড়ে নেওয়া হয়েছে, আমি মনে করি সেদিন থেকে আপনার যে রিয়েল অথেন্টিক স্টুডেন্ট এদের বের হওয়ার পরিমাণ কমে গেছে। একটা গল্প বলি শুনেন, ক্লাস 7-এর গল্প। আমি একদিন আমার এক টিচারকে সাথে বিয়াদবি করে ফেলেছিলাম। আমার আজও মনে পড়ে, আমি ক্লাস 7-এ পড়তাম, আমি ছিলাম কলিমহৎ জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো সেইখানে একটা টিচার ছিল আমাদের ইংলিশ টিচার, যার নাম ছিল সুব্রত। তার চুলের পরিমাণ কম ছিল। তো টিচারকে দেখলে, আমার ওই শিক্ষককে দেখলে আমার খুব ভয় করতো। সে একটু ছোট টাইপের মানুষ ছিল, কিন্তু খুবই রাগী একজন মানুষ ছিল, কিন্তু মেধার দিক থেকে সে খুবই তীক্ষ্ণ ছিল। আল্লাহ তাআলা এই সকল শিক্ষকদের, আমি মাঝে মাঝে ভিডিওতে বলি যে আমার মানুষ হওয়ার পিছনে এই সকল শিক্ষকদের যদি আমার গায়ের চামড়া কেটে যদি জুতা বানায় দেয়, তারপরেও তাদের ঋণ শোধ করা যাবে না। গুরুজনদের যেই শ্রদ্ধা, সেটা আসলে মনের ভিতর থেকে আসতে হয়। আমি এখনও পর্যন্ত যখন সাইকেল নিয়ে যেতাম, স্যারদের দেখলে দাঁড়িয়ে যেতাম। মোটরসাইকেল যদি কখনও প্রাইভেটে যাওয়ার সময় যদি আমার স্যারদেরকে দেখে, আমি ইনশাল্লাহ সেটাই করব। যদি এর থেকেও বড় কিছুতে চলে যায়, তারপরেও করব। কারণ কি, এই গুরুজন আর প্যারেন্টস, বাবা মা, এদের দয়া বা এদের দোয়া এবং এদের উৎসাহ ছাড়া একটা সন্তান কখনো মানুষ হতে পারে না, বা একটা স্টুডেন্ট কখনো মানুষ হতে পারে না। সো ক্লাস 7-এ আমার এই শিক্ষকের সাথে আমি চরম লেভেলে একটা বিয়াদবি করে ফেলি, যে আমার বন্ধুদের সাথে কথা বলতে যে আমার দুইটা বন্ধু ছিল, ক্লাসমেট আর কি, জাস্ট হিন্দু। একজনের নাম মিঠুন, একজনের নাম দেবু এবং একজনের নাম নিশিত। ওরা 3 ভাই ছিল। ওরা 3জনই আসতো স্কুলে। একদিন কথার ক্ষেত্রে আমি ওদেরকে বলে ফেলেছি যে আমার এই ম্যাগনেট স্যারকে দেখলে আমার খুব ভয় করে। কাকতালীয়ভাবে এই আমার বন্ধুদের বাড়ি আর আমার এই স্যারের বাড়ি এক জায়গায়। এই কথায় ছোটোবেলায় স্যারদের সাথে একটু ভালো ভাব জমাইতে গেলে অনেক দুর্বল কথাও তুলতে হয়। তো ওরা এই কথাই বলে ফেলছে যে রাকিব, আপনাকে এই স্যার এই কথা বলছে। স্যার জিনিসটা খুব খারাপভাবে নিছে এবং এটা চরম লেভেলের একটি বিয়াদবিও। তো স্যার যখন এই জিনিসটা খারাপভাবে নিছে, স্যার আমার পরের দিন ক্লাসে আসছে 2টা জোড়া বেত নিয়ে এসে বলছে, তুমি সামনে আসো। বলতেছে, তুমি আমাকে ম্যাগনেট বলেছো। তা আমি তো ভয়তে বলতেছি না, আমি বলছি স্যার ভুল হয়ে গেছে এক্সেট্রা। বলতেছে, তুমি যে বলেছো, তুমি যদি ম্যাগনেটের মানে বলতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, কিচ্ছু বলবো না। কাকতালীয়ভাবে আমি ক্লাস 7-এ পড়াশোনা তো করি না, চরম লেভেলের ফাঁকিবাজ। তো এই ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি ম্যাগনেটের মানেটা আমি জানি না, যেটা সত্য কথা। সেখান থেকে এই গল্প। সো আমি ম্যাগনেটের মানেটা বলতে পারছিলাম না। আমার মনে আছে জোড়া ব্যাট দিয়ে সামনে থেকে বাইরাইতে পিছনে মেয়েদের বেঞ্চ পর্যন্ত আমাকে নিয়ে গেছিলো এবং আমার সারা গাও, পিছনের সারা গাও আমার কেটে একদম আর কি রক্ত যেরকম বের হয়ে আসার এরকম অবস্থা হয়েছিল। এবং আমার পরবর্তী 5 থেকে 7 দিন আমার জ্বর এসে গেছিলো, আমি আর স্কুলে যেতে পারছিলাম না। বাড়িতে যাওয়ার পর আমি যখন আমার আব্বু আম্মুকে এই কথা বলেছিলাম, আমার আব্বু আম্মু লজ্জায় স্যারদের কাছে কোনোদিন এই কথা নিয়ে আসেও নি। এবং আমার আম্মু 2 গালে 2টা চাওয়ারও দিয়েছিল যে তুমি চরম লেভেলে একটা বিয়াদবি করছো, স্যারকে তুমি এটা বলেছো, এটা তো তুমি একটা চরম লেভেলের বিয়াদবি করেছো। আমি এখনও স্বীকার করি, আমি চরম লেভেলের বিয়াদবি করেছি। কিন্তু ওই শিক্ষা থেকে আমি এতটুকু শিক্ষা পেয়েছিলাম যে গুরুজনদেরকে নিয়ে কখনোই এমন কোনো কথা বলা যাবে না যেটা তাদের মনে আঘাত করতে পারে। আমার সেই স্যারের সাথে সম্পর্ক এখনও, হয়তো স্যার সেই কথা ভুলে গেছে, কিন্তু আমি সেই দিনের কথা ভুলে যাইনি। আমার মনে আছে 10 থেকে 15 বছর পরে আমার ক্লাসে যে ফার্স্ট গার্ল, নাম ছিল শাম্মা, সে আমাকে প্রথম কনভারসেশন হচ্ছিল, তখন আমি সুইজারল্যান্ডে। সো সে আমাকে কনভারসেশনে প্রথম সে আমাকে পরিচয় দিচ্ছে যে তুমি সেই বন্ধু না যে ম্যাগনেট বলতে পারছিলে না, সুব্রত স্যার তোমাকে ইচ্ছা মতো মারছিল। আমি কই, দেখছো, চিন্তা করছো, সে এত কিছু থুয়ে সে এই জিনিসটা আমার এখনও মনে রাখছে। সো আর কি, এক ঘটনাটা অনেক বড় একটা ঘটনা ছিল। আর এই ম্যাগনেটের যে মানের চম্বুক, এইটা আমার ওই বান্ধবীই বলেছিল, শাম্মাকে বলেছিল দাঁড়াবার। পণ্ডিত ফার্স্ট গার্লস, সে তো বলছে সাথে সাথে তো দাঁড়ায়, একদম সেই ভাবের সাথে বলছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে সেটা এখনও সে তার জিনিসটা সে যে এখনও মনে রাখছে, যে আর কি আমাকে মনে রাখার আর কোনো কিছু ছিল না তার কাছে, সে এটা দিয়ে মনে রাখছে। সো হ্যাঁ, আমি বলছি হ্যাঁ আমি সে, ঠিক আছে। এবং আমি তাকে এটাও বলছি যে আমি এখন সুইজারল্যান্ডের জেনেভা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি, ঠিক আছে। সো আর এরপর আর কোনো কিছু তার বলার প্রয়োজন আমি মনে করি যে নাই, আর এরপর আর কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে। সে যেটা নিয়ে আর কি সে নিজেকে প্রকাশ করতে চাইছে। কিন্তু গল্পের যেই প্রসঙ্গটা ছিল গুরুজন, আমি মনে করি গুরুজনদের হাতে লাঠি ফিরিয়ে দেওয়া উচিত। যেদিন গুরুজনদের হাতে লাঠি ফিরিয়ে আসবে, সেদিন থেকে আবার ভালো ভালো স্টুডেন্ট এই স্কুল থেকে বের হবে। কারণ শিক্ষকরা একটা ছাত্রকে মারে না, তারা মারার বিনিময়ে সেই ছাত্রের মেধাকে বের করে নিয়ে আসে।